আসসালামু আলাইকুম বন্ধুরা। দিনাজপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10 জুলাই 2024। তার আবেদন শুরু হবে হচ্ছে আপনার 18 জুলাই, শুরু হয়ে 16 আগস্ট শেষ হবে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এটা জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি 10 জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এটা শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ক্রমিক নং 1 পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা 5টি, বেতন 22,490 টাকা। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 2 নম্বরে নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 2টি, বেতন 22,490 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডেতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 16টি, বেতন 22,490 টাকা। এখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দের থাকতে হবে। 4 নম্বরে সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা 3টি, বেতন 22,490 টাকা, 16তম গ্রেড। যোগ্যতা এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দ থাকতে হবে। 5 নম্বরে সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 4টি, বেতন 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয়ই 20 শব্দ থাকতে হবে। 6 নম্বরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 1টি, বেতন 22,490 টাকা। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণ dcdinazpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 18/7/2024 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 16/8/2024 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে উল্লেখিত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই আবেদন ফর্মের তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে প্রেরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিটি ব্যবহার করে যে কোনো প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 2টি SMS করে ইউজার আইডির মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সময় 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dcdinazpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখায় SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে
কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রার্থীর বয়সসীমা 18/7/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন করতে হবে। সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র বা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় প্রত্যয়নপত্র, শারীরিক প্রতিবন্ধী ও এতিমের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সমাজসেবা কর্তৃক কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র, সকল পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র থাকতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিসহ সিল থাকতে হবে। কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ আদেশ বাতিল তার বিরুদ্ধে যে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।